কি ভাবছো তুমি? হ্যাঁ, টাকা আছে বলে দুনিয়ার সবকিছু নিজের ইচ্ছে মতো করে যাবে? যখন খুশি মেয়েদের অসম্মান করবে, তারপর তাদের বিয়ে করে তাতে সম্মান দিতে চেষ্টা করবে। এটা কি ধরনের নোংরামি? এ জুলিয়া, তুমি আমাকে ভুল বুঝছো? হ্যাঁ, আরে ডার্লিং, তুমি ভাবছো আমি নাটক করছি? আরে আমি সবার সামনে তো স্বীকার করেছি যে আমার ভুল হয়েছে, তোমার মতো একটা ইনোসেন্ট মেয়েকে ঠকানো। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রায়শ্চিত্ত করতে চাই। আর কি করবো বলো জুলিয়া ডার্লিং, আমি আমার মিস্টেক আর রিপিট করতে চাই না। আমি তোমাকে নিয়ে একটা সুন্দর লাইফ কাটাতে চাই। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। মিথ্যে কথা বলছো তুমি। না জুলিয়া, জুলিয়া ট্রাস্ট মি, এখন যদি আমি মিথ্যা বলি তাহলে ঈশ্বরও আমাকে ছাড়বে না। মরার পর ঈশ্বরও আমাকে ক্ষমা করে দেবে না। তাই আজকে আমি আমার মনের সমস্ত ফিলিংস উজাড় করে তোমাকে বলছি, জুলিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বিশ্বাস করো, বিশ্বাস করো, ওই বিলাসপুরের ঘটনার পর আমি ঘুমোতে পারিনি রাতে। ওই ঘটনাটা আমাকে হন্ট করছে একেবারে। বিশ্বাস করো, আমি বাড়িতে কথা বলে নিয়েছি, বাড়িতে কারো কোনো আপত্তি নেই। সকলের আশীর্বাদ নিয়ে আমরা এক্ষুনি বিয়ে করে নেব। আরে এভাবে কি বিয়ে হয় নাকি? আরে মেয়েটা কি বলতে চায় সেটা তো আমাদের জানা দরকার। আঙ্কেল, বলছি যে দাদাভাই যেভাবে কথা বলছে আপনাদের হয়তো পুরো ব্যাপারটাই ফেক মনে হতে পারে, বাট বিলিভ মি, দাদাভাইয়ের কোনো খারাপ ইন্টেনশন নেই। আর বিশ্বাস করুন আন্টি, আমরা ওই বাড়িতে ভালো করে কথা বলে নিয়েছি, কোনো সমস্যাই নেই। ওই বাড়িতে আমাদের জুলিয়া এসআরকের বউ হিসেবে রাজরানী হয়ে থাকবে। আহা, বাহ বাহ বাহ, প্রথমে সম্মান লুটবেন, তারপর কেস দায়ের করার পর রাজরানী বানাতে চাইবেন। অ্যাকচুয়ালি আপনারা এই বিয়েটা দিয়ে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দিতে চাইছেন। আপনারা বুঝতেই পারেননি যে ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে। এই কেসটা যদি একবার কোর্টে ওঠে তাহলে আপনাদের এসআরকে সম্মান, সেলিব্রিটি স্ট্যাটাস সেটা ধবাস করে পড়ে যাবে, একদম ধুলোয় মিশে যাবে। তো একটা নতুন চাল চালতে এসেছেন, তাই তো? না না, আপনি ভুল ভাবছেন। আমরা আসলে না না, আমি কোনো ভুল ভাবছি না। আমি না খুব ভালো করে জানি আপনারা প্রথমে লোক দেখিয়ে বিয়েটা দিতে চাইছেন, তারপর যেই ব্যাপারটা একটু থিতিয়ে যাবে, সবাই ভুলে যাবে, সেই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন বা মেরে ফেলবেন। এটাই প্ল্যান তো? তাহলে আমি বিয়ে করব না। না না না, সেরকম হলে আমি একটা কাজ করছি, আমি কোর্ট পেপারে লিখে সাইন করে দিচ্ছি আমরা সবাই মিলে যে জুলিয়া ওই বাড়িতে বিয়ে করে গেলে ওর উপর কোনো মানসিক নির্যাতন হবে না। আমি লিখে দিচ্ছি। এক্স্যাক্টলি। এবার তো বলো জুলিয়া, তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, বিয়ে করলে তো ভালোই হবে আমার। কত বড়লোক ফ্যামিলিতে রাজরানী হয়ে থাকতে পারবো। কটা টাকার জন্য এদিক ওদিক স্ক্যাম করে বেড়াতে হবে না। হ্যাঁ, পেপারে লিখে দিন, বিয়ে করব।